হ্যালো স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো তপনস বায়োলজি ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে তপন স্যার। মাধ্যমিক 2025 জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে চলে এসেছি। তোমরা জানো বিগত বছরগুলোর কোশ্চেন যদি দেখা হয়, গতানুগতিক কোশ্চেন কিন্তু মাধ্যমিকে থাকে না, একটু ঘোরানো পেঁচানো কোশ্চেন থাকে। তো আমার এই সাজেশনে আশা করি তোমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার করতে পারবে। চলো শুরু করা যাক। তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দাও। 2025-এর জন্য খুব গুরুত্বপূর্ণ এই সাজেশন। তো দেখো, চ্যাপ্টার 1 প্রথমে যেটা করতে হবে, ট্যাকটিক, টপিক এবং নাস্টিক চলনের মধ্যে পার্থক্য। তারপরে রয়েছে নিম্নলিখিত জীবগুলিতে কোন প্রকার চলন দেখা যায়, যেমন চাঁড়াল। তারপরে রয়েছে সুন্দরী শ্বাসমূল, ফার্ন গাছের শুক্রাণু, টিউলিপ, সূর্য শিশির, এদের ক্ষেত্রে কিরকম চলন দেখা যায়। তারপরে রয়েছে দেখো জিটিএইচ এর দুটি ভূমিকা, অর্থাৎ এফএসএইচ, আইসিএসএইচ, এলএইচ। ইস্ট্রোজেন, প্রজেস্টেরনের উৎস এবং কার্যগত পার্থক্য। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি এবং তার প্রয়োজনীয়তা। তারপরে পার্থক্য করবে সহজাত এবং অর্জিত প্রতিবর্তক ক্রিয়া। একটা উদাহরণ দিয়েছি, কলিং বেলের আওয়াজ শুনে দরজা খোলা, গরম জলে হাত পড়লে হাত উঠে যাওয়া, এরকম কিছু উদাহরণ দিয়ে স্নায়ুপথের যে শব্দচিত্র সেটা দিতে হবে। তারপরে রয়েছে দেখো গমনের 4টি উদ্দেশ্য, চালিকা শক্তি, গমনে ফ্লেক্সর এক্সটেন্সর পেশির ভূমিকা কি রয়েছে, তারপরে মেনিনজেস ও সিএসএফ এর অবস্থান ও কাজ, গ্যাংলিয়া ও সাইন্যাপস কি, সাইন্যাপসের কাজ, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, পেস বায়োপিয়া কি, এর প্রতিকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। হরমোন এবং স্নায়ুতন্ত্রের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। অক্ষিগোলকের 4টি প্রতিসারক মাধ্যমের নাম ক্রম অনুযায়ী, পর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করবে। তারপরে রয়েছে দেখো কৃত্রিম হরমোনের কাজ, তার মধ্যে কিছু পয়েন্ট রয়েছে, এই পয়েন্ট থেকে দিতে পারে, ঠিক আছে। এছাড়া কি রয়েছে, উদ্ভিদের বৃদ্ধি সংক্রান্ত অক্সিনের কাজ, ডাবের জলে কোন হরমোন থাকে, হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন, হরমোনের ফিডব্যাক নিয়ন্ত্রণ। তারপরে রয়েছে দেখো রক্ত সংবহনতন্ত্রের উপর থাইরক্সিন ও অ্যাড্রিনালিনের প্রভাব, সোয়ান কোষ, নিজলদানা, মেডুলারি আবরণ, র্যানভিয়ারের পর্বের একটি করে কাজ। পশ্চাৎ মস্তিষ্কের সঙ্গে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণের সম্পর্ক ব্যাখ্যা করতে হবে। তারপরে রয়েছে দেখো একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্যটা ভালো করে করবে। উপযোজনের লেন্স এবং সিলিয়ারি পেশির দুটি ভূমিকা, দূরের ও কাছের বস্তু দেখার উপযোজন, এই জিনিসগুলো ভালো করে দেখবে। তারপরে দেখো স্নায়ুকোষ, স্নায়ুতন্ত্রী এবং স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউরো ট্রান্সমিটার কি, হাইপোথ্যালামাস থেকে খরিত হয়ে পশ্চাৎ পিটুইটারিতে জমা থাকে এরকম দুটি হরমোনের নাম বা নিউরো হরমোন কি, এডিএইচ এবং অক্সিটোসিনের কাজ কি, ডায়াবেটিস মেলিটাস ভার্সাস ডায়াবেটিস ইনসিপিটাস, অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস আর ডায়াবেটিস ইনসিপিটাসের মধ্যে কি পার্থক্য, প্রভুগ্রন্থি এবং সর্বোচ্চ প্রভুগ্রন্থি কি, সুপ্রারেনাল গ্রন্থি কি, রেমিজেস ও রেক্ট্রিসেস কি, পায়রার দুটি উড্ডয়ন পেশির নাম কি, সুষুম্না কাণ্ড এবং সুষুম্না শীর্ষক। আচ্ছা, মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা কি, এটাও একটু করে নেবে, মাছের গমনে মায়োটোম পেশির ভূমিকা। তারপর দেখো নিম্নলিখিত কাজগুলি কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটা যেরকম বাকশক্তি, উষ্ণতা, ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা কার দ্বারা, জিহ্বা সঞ্চালন পাশে লিখে দিয়েছি, দেখে নেবে। দেহভঙ্গি এবং দেহের ভারসাম্য। এই চ্যাপ্টারের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই বছরের জন্য অক্ষিগোলকের চিত্র, ভালো করে প্র্যাকটিস করবে। অক্ষিগোলকের চিত্র কিন্তু 100% আসবে। নেক্সট চলে যাচ্ছি সেকেন্ড চ্যাপ্টারে দেখো ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক খুব ইম্পর্ট্যান্ট। অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের মধ্যে কি পার্থক্য, জিনোম কি, সেন্ট্রোমিয়ার, কাইনোটোকোর, টেলোমিয়ারের কাজ কি, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকার, নর কি, ডিএনএ এবং আরএনএর পার্থক্য, ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোষ বিভাজন এবং মাইটোসিসের গুরুত্ব। তাছাড়া রয়েছে মানুষের শুক্রাণু, ডিম্বাণু, জনন কোষ বা দেহ কোষের ক্রোমোজোমের সংখ্যা, ভেরি 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 ইম্পর্ট্যান্ট। যেমন শুক্রাণু, ডিম্বাণু, এদের ক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা কত, এন, অর্থাৎ 23টি। 22টি থাকে অটোজোম আর 1টি থাকে সেক্স ক্রোমোজোম। ডিম্বাণুর ক্ষেত্রেও সেম, আর জনন কোষের ক্ষেত্রেও 23টি হ্যাপ্লয়েড, দেহ কোষের ক্ষেত্রে ডিপ্লয়েড 46টি, ঠিক আছে। 44টি হচ্ছে অটোজোম, 2টি সেক্স ক্রোমোজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। মাইটোসিস কোথায় ঘটে, কোষ বিভাজনে সেন্ট্রোজোম, মাইক্রোটিবিউল, মাইটোকন্ড্রিয়া এবং রাইবোজোম ও নিউক্লিয়াসের ভূমিকা। অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ এবং মাইটোসিসকে সময় এবং মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
কোষচক্রের দশাগুলি পর্যায় চিত্রের সাহায্যে দেখাতে হবে। G1 S G2 দশার বৈশিষ্ট্য, কোষচক্রের গুরুত্ব, চেক পয়েন্ট কি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মাইটোসিস এবং মিওসিসের মধ্যে কি পার্থক্য, মিওসিসের গুরুত্ব, উদ্ভিদ কোষের সাইটোকাইনেসিস এবং প্রাণী কোষের সাইটোকাইনেসিস মধ্যে পার্থক্য পড়ে নেবে ভালো করে। সাইটোকাইনেসিস যদি কোষের মধ্যে না হয় তাহলে কি হবে, প্রোফেজ এবং টেলোফেজ বিপরীতমুখী দশা বলে কেন, যৌন জনন অযৌন জননের মধ্যে পার্থক্য, অযৌন জনন পদ্ধতির মধ্যে যেমন খণ্ডীভবন, পুনরুৎপাদন, কর্কোদ্গম, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। শাখা কলম, জোড় কলম কি, ঠিক আছে, স্টক ও শিয়ন কি, স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা এবং পার্থক্য ভালো করে পড়বে। মাইক্রোপ্রোপাগেশনের ধাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনুবিস্তারণের গুরুত্ব খুব ইম্পর্ট্যান্ট। বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কি পার্থক্য, বয়ঃসন্ধি এবং বার্ধক্য দশার পরিবর্তন। এই বয়ঃসন্ধি বার্ধক্য দশার কোনো একটা ভেতরের পয়েন্ট তুলে দিয়ে এটা কোন দশার কথা বলা হচ্ছে এরকম কোশ্চেন দিতে পারে। জল, বায়ু এবং পক্ষী পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য এবং উদাহরণ। ছবি এখান থেকে মেটাফেজ এবং অ্যানাফেজ, অর্থাৎ অক্ষিগোলকের ছবি যদি কেউ ভালো করে প্র্যাকটিস করো, আর প্রতিবর্ত চাপের ছবি, অক্ষিগোলক আর প্রতিবর্ত চাপ, তাহলে এই মেটাফেজ অ্যানাফেজ না করলেও চলবে। আর অক্ষিগোলক আর প্রতিবর্ত চাপ যদি কঠিন মনে হয় তাহলে মেটাফেজ আর অ্যানাফেজের ছবি ভালো করে পড়ে নেবে, প্রাণীরই পড়বে, ঠিক আছে। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 3, মেন্ডেলের সাফল্য লাভের কারণ, ফিনোটাইপ ও জিনোটাইপ কি, মানুষের লিঙ্গ নির্ধারণ, মেন্ডেল মটর গাছ নির্বাচন কেন করেছিলেন, ইমাস্কুলেশন কি, থ্যালাসিমিয়া রোগ প্রতিরোধে জেনেটিক কাউন্সিলিং এর গুরুত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বা জেনেটিক কাউন্সিলিং কি, এর গুরুত্ব কি, এরকম কোশ্চেন দিতে পারে। নেক্সট, বর্ণান্ধতা সঞ্চারণ কিভাবে ঘটে, এদের ক্রসের সাহায্যে দেখাও, হ্যাঁ, বা হিমোফিলিয়া একই কোশ্চেন হবে যেহেতু এটা এক্স ক্রোমোজোম গঠিত। পুরুষকে স্বাভাবিক ধরবে এবং মহিলাকে বাহক ধরবে এখানে, ঠিক আছে, যদি কোনো কিছু না দেওয়া থাকে। পৃথক ভবন এবং স্বাধীন সঞ্চারণ সূত্র এক সংকটজনন চেকার বোর্ডের সাহায্যে দেখাবে। পুরুষদের হেটেরোগ্যামেটিক এবং মহিলাদের হোমোগ্যামেটিক বলা হয় কেন। মানুষের মধ্যে বংশানুক্রমিক সঞ্চারিত দুটি প্রকরণের উদাহরণ দাও, যেমন রোলার জীব, ঠিক আছে, সাধারণ জীব, মুক্তলতি, যুক্তলতি, এইসবগুলো। হ্যাঁ, অ্যালিল এবং লোকাস অসম্পূর্ণ প্রকৃতির চেকার বোর্ডের সাহায্যে দেখাও। মেন্ডেলের সূত্র ব্যতিক্রম, এখান থেকেও কোশ্চেন থাকতে পারে এরকম ভাবে। দ্বিসংকর জননটা একটু দেখে নেবে। নেক্সট চ্যাপ্টার 4, অভিব্যক্তি বা বিবর্তনের মুখ্য ঘটনাগুলি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। কোয়াসার ভেট মাইক্রোস্ফিয়ার কি, গরম তরল স্যুপ কি, হট ডাইলুট স্যুপ। উদাহরণ সহ ল্যামার্কবাদ, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, তুলনামূলক ভ্রূণতত্ত্ব আলোচনা করো। সুন্দরীর লবণ সহনের জন্য অভিযোজন লেখো এবং শিম্পাঞ্জি কিভাবে নিজেদের সমস্যার সমাধান করে। ক্যাকটাসের 2টি অভিযোজনগত বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওয়াগেল নৃত্য, চক্রাকার নৃত্য কি, উটের আরবিসির অভিযোজনগত বৈশিষ্ট্য, উটের জলক্ষয় অভিযোজন, নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করো। ওয়াটার স্যাক, কুঁজ, রেচন পদার্থ, হেনরির লোভ, এগুলো পড়ে নেবে। সমসংস্থ অঙ্গ, সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য, এছাড়া নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট রয়েছে দেখো চ্যাপ্টার 5, চ্যাপ্টার 5-এ নাইট্রোজেন চক্রের পর্যায় চিত্র, নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা, মানুষের ক্রিয়াকলাপে কিভাবে নাইট্রোজেন চক্রকে ব্যাহত করছে। জীববৈচিত্র্যের হ্রাসের কারণ, জীববৈচিত্র্যের গুরুত্ব, ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির জন্য কি কি সমস্যা পরিবেশগত হচ্ছে এটা করবে। অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাব, মেটাস্টেসিস কি, শব্দ দূষণের কারণ এবং ফলাফল। এসপিএম, সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার কি, ইউট্রোফিকেশন, জৈব বিবর্ধন এবং শৈবাল ব্লুম কি। বায়োস্ফিয়ার রিজার্ভ এবং ক্রায়ো সংরক্ষণ কি, রেড ডেটা বুক কি। বাঘ, গন্ডার, সিংহ, রেড পান্ডার বিলুপ্তির কারণ লেখো, এদের সংরক্ষণে গৃহীত পদক্ষেপ কি। হটস্পট কি, এক্সিটু সংরক্ষণ এবং ইনসিটু সংরক্ষণের মধ্যে পার্থক্য ভালো করে পড়ে নেবে। সুন্দরবনের পরিবেশগত সমস্যা, জীববৈচিত্র্য সংরক্ষণে জেএফএম আর পিবিআর এর ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই হচ্ছে 2025 মাধ্যমিক জীবন বিজ্ঞানের সাজেশন। আমি এখানে 1 থেকে 5 নম্বরের মোটামুটি সব রকম কোশ্চেন দিয়ে দিয়েছি মিশিয়ে, তোমাদের আলাদা কোনো ভিডিও দেখার দরকার নেই। এই কোশ্চেনগুলো সব করে গেলে আশা করছি তোমরা 90-তে 90 পেয়ে যাবে। ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্য অনেক শুভকামনা রইল। তোমরা ভালোভাবে পরীক্ষা দাও এবং এই সাজেশনটাকে ভালো করে ফলো করো।